আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকি যারা আসে নাই, আপনারা মনে হয় একজন আরেকজনকে উৎসাহ দিচ্ছেন না, মানে আমি যতটুকু বুঝতেছি। আজকে আমরা আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর কত নম্বর ক্লাস? 18 নাকি? মনে আছে? 18 নম্বর ক্লাস আমরা শুরু করতে পারি, হ্যাঁ। ওপেন করি মাউসের রাইট বাটন, কপি ইমেজ, তারপর এখানে রাখলাম কন্ট্রোল এন এবং কন্ট্রোল বি, চলে আসছে। আর এটাকে ক্লোজ করে দিই, নো, এটাকেও ক্লোজ করে দিই। তার মানে অনলাইন থেকে শর্টকাট ভাবে একটা ইমেজকে আনার সিস্টেম কি বুঝছেন? অনলাইন থেকে ইমেজ আনার জন্য শর্টকাট সিস্টেম তো বুঝছেন নাকি? আচ্ছা, ডাইরেক্ট সরাসরি ওপেন মাউসের রাইট বাটন, কপি ইমেজ, এখানে আনি পেস্ট। ক্লিয়ার? এন্ড এটা কি কঠিন না সহজ? কঠিন মনে হয়? সহজ? তাহলে আমি এটাকে এটার অনুপাতে আমি এটাকে কপি করি, অর্থাৎ কপি করি মানে একটা সাইজ নিলাম আর কি এটার অনুপাতে। অথবা আমি এটাকে আনুমানিক সাইজ দিলে হবে, সমস্যা নেই। আমি একটা সাইজ নিলাম, সাইজ নেওয়ার পরে এটাকে একটা কালার করি, ডেমো একটা কালার, যদি বা কালার এটাই নিয়ে নিচ্ছি প্রয়োজনে। পরে দিয়ে আমি ফুলকপি কালার যদি আসে নিব, নতবা এটাকে হালকা মডিফাই করব। ঠিক আছে? এরপরে প্রথম আমি এই ফিল্টারটা তৈরি করি, এই শেপটা তৈরি করি। এর তৈরি করার জন্য এটাকে আমি যে গোল যেটা আছে, গোলটাকে তৈরি করব, করার জন্য শিফট চেপে ধরেই করলাম। শিফট ছাড়া যদি করি তাহলে এটা এরকম হয়ে যাবে, বুঝতে পারছি? এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আমি শিফট চেপে যদি ধরি একুরেটলি হবে। তাহলে এটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে একটু হালকা হালকা, তাই না? তাহলে হালকা করার জন্য প্রয়োজনে এখানে ডাবল ক্লিক করতে পারি, ইভেন এখান থেকে হালকা, ওকে, হালকা হয়ে গেল। এরপরে এরকম একটা শেপ তৈরি করব, তৈরি করার জন্য সেম এটাকে প্রয়োজনে কপি করে রাখলাম। কপি না, দেখ সরাসরি আবার ইয়া করি, এটাকে প্রয়োজনে এভাবে করে ইয়া করলাম। এটাকে আমি দুইভাবে করতে পারি, এই জিনিসটাকে আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে পেইন্ট টুল দিয়ে অঙ্কন করে করতে পারি, আর একটা হচ্ছে চাইলেও এভাবেও করে করতে পারি। ঠিক আছে? আমি প্রথমে এভাবে করে ট্রাই করে দেখি হয় কিনা, যদি হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে এটাকে কারিশমা করতে হবে। কারিশমা বুঝেন? ঠিক আছে? তাহলে আমি এটাকে ভেঙে ফেলি, এটাকে ভাঙলাম। ঠিক আছে? ক্লিক করার পরে এটাকে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমি এটাকে ভিতর দিকে ঢুকে দিবে, একটু ভিতর দিকে ঢুকে দিলাম, একটু ভিতর দিকে ঢুকে দিলাম, আর একটু ভিতর দিকে ঢুকে দিই, আর একটু ঢুকাই, এনাফ। আর এটাকে লম্বা করে দিব, এই জিনিসটাকে লম্বা করে দিব, লম্বা করে দিলাম। একটু 19-20 হতে পারে, কারণ সেম করলে ঝামেলা আছে, যাই হোক, করলাম। তারপরও একটু হালকা ভিতর দিয়ে ঢুকে দিই। আর এই শেপসটাকে যদি পারে হালকা ভেঙে দিব, এটাকে দেখি, এটাকে ইয়া করি, এটাকে হালকা ভেঙে দিই, এনাফ। ঠিক আছে? বুঝতে পারছি? তারপরে এটাকে হালকা একটু লম্বা করে দিই প্রয়োজনে, এনাফ। এখানে একটা হলুদ একটা শেপস দিয়েছে তারা, তাহলে আমি একটা দিই। এটাকে সরাসরি এভাবে করে অঙ্কন করি, সরাসরি অঙ্কন করলাম। এটাকে এভাবে হালকা করি, রোটেট করে দিই, এটাকে ব্যাকে পাঠাই দিই, ব্যাক। কালারটা আমি হলুদে দিই, এটার মতো করে কালার দিই, এনাফ। এটা আর একটু ভিতর দিকে ঢুকে যাবে, এই পাশ থেকে হালকা ভিতর দিকে ঢুকে দিলাম, হালকা একটু চড়া হবে মেবি, হ্যাঁ চড়া করে দিলাম। এটাকে একটা কপি করব, কপি করব, এডিট, কপি এবং পেস্ট ফন্ট, ফন্টে দিলাম। প্লাস এই সেটটাকে অনলি, এই সেটটাকে একটু সাইজে বড় করব, অনলি এই সেটটাকে। কালারটা চেঞ্জ করে দিব, কালার আমি গোলাপি, এই কমলা কালার দিই, এটা দিলাম, কালার এটাই দিই। এটাকে প্রয়োজন আবার হালকা করে দিই এখান থেকে। আচ্ছা, এটা এখান থেকে না দিয়ে সমস্যা নেই, এখান থেকে দিতে পারি। এটাকে হালকা ভিতর দিকে ঢুকে দিতে হবে, যা দেখতেছি এই সেটটা মনে হয় ভিতর দিকে ঢুকে দিতে হবে। হ্যাঁ, তারা ভিতর দিকে ঢুকে দিছে, এই সেটটাকে বাইরে করে দিচ্ছে, আবার এই সেটটাকে ঢুকে দিছে। তাহলে আমি সেম করি, এটাকে ভিতর দিকে হালকা এখানে বাইরে বাইরে করে দিই, এদিক থেকে হালকা, আবার এদিক থেকে হালকা ঢুকে দিলাম।
তারপরে এটাকে আবার ভাঙি, এটাকে ভাঙি, ভাঙলাম, অন্যত এই সেটটা ভাঙলাম, এই সেট ভাঙলাম, ভাঙার পরে এই সেটটাকে হালকা ঢুকে দিলাম, ইভেন এই সেটটাকে, কিছু বলছেন? আচ্ছা, এটাকে হ্যাঁ হালকা ভিতর দিকে ঢুকে দিলাম, এটাকে প্রয়োজনে এনাফ, আর লাগবে না, হালকা এদিক দিয়ে নামাই দিই, এদিক থেকে হালকা রাউন্ড করে দিই, এনাফ। তারপরে এটা মনে হয় বেশি হয়ে গেছে, এটাকে দিকে হালকা ইয়া করে দিই, হ্যাঁ চলবে, হালকা ডানের দিকে নিয়ে যাই, ভিতর দিকে ঢুকে দিই, হ্যাঁ এনাফ, চলবে। তাহলে কালার এটা সাদা হবে, এটাকে সাদা করে দিই, হোয়াইট, হ্যাঁ সাদা করে দিলাম। এরপরে এটাকে অ্যাডজাস্ট করে দিই, এই এখানে দুইটা কিন্তু আবার শেপ আছে তাই না, এই দুইটা শেপ তৈরি করি, তাহলে এই দুইটা শেপ এটার মাধ্যমে করি, এটাকে কপি করি, কপি করলাম, ইভেন এটা আউটলাইন বাদ দিয়ে দিব, অর্থাৎ ফন্ট কালার বাদ দিয়ে দিব, আউটলাইন কালার, স্টক কালার, এখান থেকে আপাতত এইটাই দিই, হালকা একটু মোটা করে দিই, স্টক বাড়া দিলাম, সেম এটাকে কপি করি আবার, কপি করে আলটার চেপে ধরলি টেনে দিলে হয়ে যাবে, কপি হয়ে যাবে, এনাফ। তারপর এটাকে ঘুরে দিই, এই সেটে ঘুরে দিলাম, এখানে আনি বসাই দিলাম, দুইটাকে অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করে এখানে আনি ছেড়ে দিই। এখন ওরা কিভাবে দিচ্ছে দেখি,